অবশেষে আদালতে হাজির হয়ে পা হারানো রাসেলকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের চেক দিয়েছেন গ্রিন লাইন বাস কোম্পানির মালিক হাজি আলাউদ্দিন। এ সময় বাকি ৪৫ লাখ টাকা ১ মাসের মধ্যে রাসেলকে বুঝিয়ে দেওয়ার আদেশ দেন আদালত। একই সঙ্গে তার ক্ষতিগ্রস্ত ডান পায়ের চিকিৎসা এবং বাম পায়ে কৃত্রিম পা লাগানোর চিকিৎসা করানোর আদেশ দেন আদালত। ফারজানা রূপার প্রতিবেদন। ২০-২৫ জন অফিস কর্মচারী পরিবেষ্টিত হয়ে হাজি আলাউদ্দিন অনেকটা হঠাৎ করেই আদালতে হাজির হন। গত ৩ বছরে ব্যবসায় শত কোটি টাকা ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্রিন লাইন তার জন্য একটি অলাভজনক ব্যবসা। গত ১ বছরে তার স্ত্রী পা ভেঙে পঙ্গু, বড় ছেলে ২ চোখ হারিয়ে অন্ধ। তার ৫০ লাখ টাকা দেওয়ার সামর্থ্য নেই। এই বক্তব্য দিয়ে তড়িঘড়ি নিজের পাজেরো জিপে আদালত ছাড়েন গ্রিন লাইন মালিক। তার আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে বলছে যে আদালত যদি মনে করেন আমি আদালতের নির্দেশ পালন করতে ব্যর্থ হচ্ছি, সেই ব্যর্থতার আমাকে রক্ষা করার জন্য পারলে আপনারা আদেশ দিয়ে আমার ব্যবসাটাও বন্ধ করে দিতে পারেন। এটা একটা আবেগের বিষয়, একটা আবেগপ্রবণের বিষয়। এর আগে আইনজীবীর মারফত ৫ লাখ টাকার চেকটি আদালত রাসেল সরকারের হাতে তুলে দেয়। এই সময় চিকিৎসার খোঁজ খবর নেন বিচারকেরা। আমি যদি আজকে ৫ কোটি টাকা দিয়ে একটা পা লাগাই, আমি আগের জীবনে ফিরে যেতে পারবো। জনগণ অন্তত বুঝতে পারবে যে হ্যাঁ, অথবা বাস মালিক এবং বাসের যারা ড্রাইভার তারা বুঝতে পারে যে এই অপরাধ করলে আর মাপ পাওয়া যাবে না। হাজি আলাউদ্দিনকে সামনে পেয়ে বিচারকরা বাস মালিকদের দায়িত্বের কথা মনে করিয়ে দেন। পা হারানো রাসেলকে দেখিয়ে বলেন, কেমন করে অবহেলা আর ব্যবসায় লাভের লোভে জীবন শেষ হয়ে যায়। চালকদের ৮ ঘন্টার বেশি ডিউটি না করানো, রাস্তায় অধ্যত্ব না দেখিয়ে গাড়ি চালানোর বিষয়ে দেখভালে মালিকদের দায়িত্ব, পুলিশের দায়িত্বহীন আচরণ সড়ককে নিরাপত্তাহীন করছে বলে উল্লেখ করেন হাইকোর্টের বিচারপতিরা। ডিউটির বাইরে ডিউটি করান এবং তাদের নির্দেশনা থাকে না, তারা রাফ ড্রাইভ করে, এই বিষয়টাও তাদের সাবধান হতে বলেছেন। এদিকে বাস মালিক সমিতি চেম্বার জজের কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের রায় স্থগিত চেয়ে আবেদন করলে চেম্বার জজ সেই আবেদন বাতিল করে দিয়ে শুনানিতে অস্বীকৃতি জানায়। ফারজানা রূপা, ৭১, ঢাকা।